হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে বেরিয়ে পড়লাম হাজারো ব্যস্ততার মধ্যে মেয়েকে নিয়ে মাহেশের মেলার উদ্দেশ্যে। এই দেখো আমরা টোটো করে চলে এসেছি, নেমেও পড়েছি। ওই দূরে দেখা যাচ্ছে রথ। তোমাদের আবার শেষে বেরোনোর সময়ও তখন ভালো করে তোমাদের দেখিয়ে দেবো মাহেশের রথটা। এই দেখো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি। গতকালকে মেলাতে এত প্রচণ্ড ভিড় ছিল না, মানে আমি এর আগে যতবার গেছি ওই মেলা ওঠার ধরো 2-3 দিন আগে গেছি, কিন্তু এবার জানি না কবে উঠবে। কিন্তু কালকে মারাত্মক ভিড় ছিল। আমার এত ভিড়ের মধ্যে একদম ভালো লাগে না, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টুকটাক ভিডিও করছিলাম। এই দেখো, এই একটা সেই কী নাম জানি না, ওটা যেটা চলে গেল খুব মারাত্মক। আর এটা তো বাচ্চাদের প্লেন, কি সুন্দর সুন্দর ঘুরছিল গোল গোল করে, ভাল লাগছিল দেখতে, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই দেখো এবার এগিয়ে যাচ্ছি। এই একটা ইলেকট্রিক দোলনা এসছে, এটা ছোট, এটাতে অনেক বাচ্চারাও চড়ছিল দেখলাম। তারপরে তো মেন ঢুকে গেলাম এই যে কেনাকাটি, যেখানে কসমেটিক্স বলো, তারপরে গিফটের আইটেম, তারপরে খুব সুন্দর সুন্দর ইসে এসেছিলো, ফ্লাওয়ার এসেছিলো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লাগছিলো। ওখানে দাঁড়িয়ে যে একটু সামনে দেখবো, এত তোমরা দেখো, মানে যত এগোচ্ছি তত যেন ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছি, যে কিছু দেখতেও ভালো লাগে না গো এত ভিড়ে। ওই জন্য ক্রমশ হেঁটেই গেলাম। মনে হলো যদি একটু কোথাও ভিড়টা কম দেখি সেখানে একটু দাঁড়াবো। এই দেখো সেই যে ফুল গাছের কথা বলছিলাম না, দেখো ওই যে এত লোকের ভিড়, কি করে ছবি তুলবো। যাই হোক কোনো রকমের তুললাম। এই দেখো কি সুন্দর লাগছিল এগুলো, আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু একটা দাম জিজ্ঞাসা করলাম, 5বার করে দাম জিজ্ঞাসা করলাম, লোকটা শুনতেই পেলো না, তো রাগ করে চলে এসেছি। এই দেখো এই যে কসমেটিক্সের দোকানে কি সুন্দর সুন্দর কানের, গলার হার। এবার এখন নিজেই তো আমি মানে এগুলো সেল করি, যার জন্য আর মানে কেনার আগ্রহ প্রকাশ করলাম না। মেয়ে বলল যে মা কিছু নেবে, আমি বললাম না, এগুলো তো টুকটাক আমি এখন বিক্রি করছি, আর কি নেব। আর আমার মেয়ে আবার মেলা থেকে কিছু কেনার নেশা নেই, ওর এই একটা, ও বায়না নেই কিছু মেলায় গিয়ে, ও একটু টুকটাক খাওয়ালেই খুশি, যে কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। না, মানে ও বাইরের থেকে হয়তো কিনবে, কিন্তু মেলার কিছু চট করে ও কেনারও তো বায়না করে না। এই দেখো আমাদের পাড়ার ঠিক পাড়ার তো বটেই, তবে ওকে অনেক ছোটোর থেকেই দেখেছি। আমাদের ওর নাম পূজা, ও গেছিলো বরের সাথে ছেলেকে নিয়ে, ওকে নিয়ে ওদের সঙ্গে দেখা হলো। এই দেখো ক্রমশ এগোচ্ছি, দেখো না দেখতে দেখতে কাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আমার বান্ধবী না বলেই মেলায় চলে গেছে, আমিও অবশ্য বলিনি। গিয়ে তো দেখি বান্ধবী, ওই দেখো বান্ধবী আমার না গার্ডার কিনছে, ক্লিপ কিনছে, হেয়ার ব্যান্ড কিনছে। তারপরে ও একটু ব্যস্ত ছিল বলে আমি আর ওকে বিরক্ত করিনি, না, মন দিয়ে কেনাকাটি করুক বাবা, আমি এগিয়ে যাই। এই দেখো এবার এগিয়ে গেলাম। এই দোকানটা তো প্রচণ্ড ভিড় ছিল, নাহলে ওই ক্লিপগুলো যে ঝুলছিল না, ভালো লাগছিলো, মেয়েকে কিনে দিতাম দুটো, কিন্তু এত ভিড়। মেয়ে বলছে মা চলো চলো, ভালো লাগে না, গরমও লাগছে। এই জুয়েলারি দোকানটাও খুব ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম জুয়েলারিগুলো, হ্যান্ডমেড জুয়েলারি, জানো তো, খুব সুন্দর জুয়েলারিগুলো। গলার চিক মতন ছিল, গলার হার ছিল, দেখো চুড়ি ছিল, ভীষণ ভাল লাগছিল। তারপরে মেয়েকে বললাম তুই একটু ফুচকা খা। ফুচকা খাওয়া না তো, গালে চড় খাওয়া গো, 20 টাকায় 5খানা ফুচকা দিল। সেই এইটুকু বোদের বড়ির মতন ফুচকা, ওইটুকু ফুচকায় পোষায়? আমি তো বললাম তুই খা, আমি খাবো না। আর আমি সত্যি কথা শ্রীরামপুরের ফুচকা ভালোবাসি না। তারপরে চলে আসলাম ঘুগনির দোকানে, ঘুগনিও তাই গালে চড় মেরে, 40 টাকা না 50 টাকা কত যেন নিল। এই ঘুগনিটুকুর দাম 40 টাকা না 50 টাকা। হ্যাঁ, কীরকম গায়ে লাগে বলো তো। তাই খেলাম, কোনো স্বাদ নেই। দেখো টেস্টি হলে 100 টাকা হলেও গায়ে লাগে না, কিন্তু টেস্টি না হলে মনে হয় না একদম গালে চড়টা মেরে দিল। এইবার দেখো এইখানে না একটা বাচ্চা ছিল, কি দেখছিল আর কি মিষ্টি করে হাসছিল, তাই ওকে একটু ভিডিও তুলছিলাম। তারপরে মেলার ভেতরে আর কিচ্ছু খাইনি, আমি বললাম চল গুন বাইরে গিয়েই আমরা খাবো। বাইরে এসে এই যে রোলের দোকানে দাঁড়ালাম, ভালো হয়েছিল রোলটা, খেতে বেশ ভালো হয়েছিল। এই দেখো দুজনে দুটো মা মেয়ে রোল নিয়ে নিলাম, নিয়ে একটু ঢঙও করে নিলাম, মা মেয়ে মিলে রোল নিয়ে। ওই দেখো এইবার রোল খাবো, রোল খেয়ে চলে গেলাম। এই যে বাদাম, আমি ভীষণ ভালোবাসি মেলায় গেলে এই যে খোলা বাদাম খেতে,
ছোকলা বাদাম। এই ছোকলা বাদাম নিলাম, নিয়ে ওই দেখো আবার দেখলো মা গরম কি না, টেস্টি কি না, একটু খেয়ে দেখি বলে ও আবার একটা বাদামও নিয়ে নিল। নিয়ে খেয়ে বাদাম খেয়ে আমাদের বাসটা না একটু আগেই চলে গেল। ওই দেখো রথটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম, মাহেশের রথ, বিখ্যাত রথ। এইবার চলে আসলাম টোটো করে সোজা বাড়ি। তারপর ইএসআইতে নেমে আমরা হাঁটতে হাঁটতে মা মেয়ে, এবার মেয়ের ইচ্ছা ছিল একটু আইসক্রিম খাওয়ার, কিন্তু ওখানে না ভালো কোনো আইসক্রিমের দোকান পাচ্ছিলাম না বলে আর খাওয়া হয়নি। কি করব, লাস্টে পাড়ার দোকান থেকে দুজনে দুটো পেপসি কিনে ওই দেখো খেতে খেতে ঘোলের স্বাদ দুধে মিটিয়ে বাড়ি চলে এলাম।